This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে ইডির নজরে তারকারা। ইডির তলবে হাজিরা অভিনেতা অঙ্কুশের। আজ ডাকা হয়েছে অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও। গতকাল মিমি চক্রবর্তী তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা। প্রায় 9 ঘন্টা পর ইডির দফতর থেকে বেরোন মিমি চক্রবর্তী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এই মুহূর্তে তোমার কাছে লেটেস্ট কি আপডেট রয়েছে? দেখো, সকাল ঠিক 11টা নাগাদ যে সময় অঙ্কুশকে ডাকা হয়েছিল সেই সময় নির্ধারিত সময় তিনি পৌঁছে গিয়েছেন ইডি সদর দপ্তরে এবং তিনি ভেতরে প্রবেশ করার সময় সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি। গতকাল আমরা যে ছবি দেখেছি যে মিমি চক্রবর্তী তিনি প্রায় সকাল 11টা থেকে 9.5 ঘন্টার জেরার মুখোমুখি হয়েছেন এবং যে খবর আমাদের কাছে এসছে যে বেটিং অ্যাপের প্রমোশনের জন্য কোম্পানির তরফ থেকে অর্থাৎ 1xBet সংস্থা তাদের তরফ থেকে কোন কোন আধিকারিকরা যোগাযোগ করেছিল, তাদের মধ্যে কি চুক্তি হয়েছিল, পেমেন্ট কিভাবে হয়েছিল, কোন অ্যাকাউন্টে টাকা গিয়েছে, এই প্রত্যেকটা বিষয়ে জানতে চাইছে তদন্তকারী অফিসাররা। এবং এই বেটিং অ্যাপের সম্পূর্ণ নেটওয়ার্কটা কি, সেই নেটওয়ার্কটাই কিন্তু জেরার মাধ্যমে বুঝতে চাইছে তদন্তকারী অফিসাররা। অঙ্কুশের পাশাপাশি বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা তাকেও আজকে তলব করা হয়েছে এবং এর আগে ক্রিকেটার শিখর ধাওয়ান এবং সুরেশ রায়না তাদেরকেও তলব করা হয়েছে। যে দিকগুলিতে নজর থাকছে যে গুগল, হোয়াটসঅ্যাপ এবং তার পাশাপাশি বিশেষত ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই 1xBet অ্যাপে অভিনেতা অভিনেত্রীদের ছবি দিয়ে প্রমোশন করা হয়েছে। ফলত এই ধরনের কোম্পানিগুলোর সঙ্গেও কিন্তু এই অভিনেত্রীদের কোনো যোগাযোগ ছিল কিনা বা টাকার কোনো লেনদেন হয়েছে কিনা সেই বিষয়টিও তদন্তকারী অফিসাররা বোঝার চেষ্টা করছেন। একেবারেই ধন্যবাদ। বেটিং অ্যাপ মামলা, সেই মামলাতে এবারে রবিন উথাপ্পাকে তলব। প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পাকে তলব ইডির। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রক্তিম রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিম, বিস্তারিত জানাও। প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানের পর এবার ডাক পেলেন আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা। এই বেটিং অ্যাপ কাণ্ডে, অবৈধ বেটিং কাণ্ডে তাকে ডাকা হয়েছে, তলব করা হয়েছে আগামী 22শে সেপ্টেম্বর। এবং যেটা বলার কথা সেটা হচ্ছে এই বেটিং অ্যাপের মাধ্যমে অর্থাৎ চুক্তি থেকে ট্রানজাকশন, এই প্রসেসটায় রবিন উথাপ্পা কিভাবে জড়িত ছিলেন বা তাকে তার ছবি কিভাবে ইউজ করা হচ্ছে সবটা জানার জন্য কিন্তু তাকে তলব করা হচ্ছে। পাশাপাশি এর আগেও কিন্তু জানানো প্রসঙ্গ উল্লেখ যে এর আগেও কিন্তু আরো দুই প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান এবং রায়নাকে ডাকা হয়েছিল। এবার সেই তালিকায় যোগ হলেন রবিন উথাপ্পার নাম। ধন্যবাদ রক্তিম। দুর্নীতি বিতর্কে চাপে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। চন্দ্রনাথ সিনহার মাধ্যমেই 13 কোটির দুর্নীতির বিস্ফোরক ইডি। প্রাথমিকে চাকরি বেচে চন্দ্রনাথের পকেটে প্রায় 13 কোটি টাকা ঢুকেছে বলে চার্জশিটে দাবি করেছে ইডি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজয় রয়েছেন। সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, ইডির পেশ করা এই চার্জশিটে আর কি কি দাবি করা হচ্ছে? দেখো, ইডির তরফ থেকে দাবি করা হয়েছে যে মোট 12.72 কোটি টাকা অর্থাৎ 12 কোটি 72 লক্ষ টাকা চন্দ্রনাথ সিনহা চাকরি বিক্রি করে তিনি কামিয়েছেন, তার পকেটে গিয়েছে। কিন্তু ইডি এই দাবি করে আদালতে চার্জশিট দিলেও তার হিসেব অর্থাৎ পোক্ত ক্লু ছাড়াই ইডি চার্জশিট জমা দিয়েছে। তার কারণ এখানে দেখা যাচ্ছে ইডি একটা অনুমানের উপর ভিত্তি করে এই সংখ্যার হিসেবটা দিচ্ছে। অর্থাৎ ইডি অন্য সাক্ষীদের বয়ান অনুযায়ী তারা ধরে নিচ্ছে যে চন্দ্রনাথ সিনহা যে 159 জন প্রার্থীর তালিকা দিয়েছিলেন যাদের চাকরির জন্য টাকা নিয়েছেন বলে অভিযোগ, তাদের থেকে গড়ে 8 লক্ষ টাকা নিয়েছেন। অর্থাৎ 8 × 159 এই হিসেবটা করেই কিন্তু 12 কোটি 72 লক্ষ টাকার হিসেবটা দিয়েছেন। এবং তার সপক্ষেই কিন্তু চন্দ্রনাথ সিনহার আইনজীবীরা বলছেন যে ইডি উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই এই বিরাট অঙ্কের কথাটা বলা হচ্ছে। যদিও তার অ্যাকাউন্টে 1 কোটি 65 লক্ষ টাকার লেনদেন পাওয়া যাচ্ছে এবং তার কাছ থেকে 41 লক্ষ টাকা তার বাড়িতে তল্লাশি চালিয়ে তারা পেয়েছিল। অর্থাৎ প্রায় 2 কোটি টাকার মতো হিসেব তারা দিতে পারছে। এর পাশাপাশি আরও 2 কোটি 65 লক্ষ টাকা যে টাকার তিনি ট্যাক্স দিয়েছিলেন, অর্থাৎ তিনি সেই টাকার কোনো হিসেব দিতে পারেননি। তাই সরকার, কেন্দ্রীয় সরকার যে একটা নিয়ম জারি করেছিল তার ভিত্তিতে তিনি ট্যাক্স দিয়েছিলেন। অর্থাৎ যে অঙ্কের দাবি করা হচ্ছে সেই অঙ্কটা কিন্তু হিসেব মেলাতে পারেনি, এখনও পর্যন্ত পোক্ত ক্লুতে হিসেব মেলাতে পারেনি। ফলে চন্দ্রনাথ সিনহার ইডি চাইছে আজকে তার জামিন খারিজ করে তাকে নিজেদের হেফাজতে নিতে এবং এই যে 12 কোটি 72 লক্ষ টাকা অর্থাৎ প্রায় 13 কোটি টাকা, সেই টাকার হিসেবটা তারা বুঝতে চাইছে। তারা মনে করছে যে এই বিপুল অঙ্কের টাকা বিভিন্ন ব্যবসায় বা বিভিন্ন জায়গায় সম্পত্তি কিনে সেই টাকাটাকে, কালো টাকাটাকে সাদা করছে, নগদে সেই টাকাটাকে সাদা করা হয়েছে। কিন্তু
এখনও পর্যন্ত কিন্তু তার সপক্ষে কোনো তথ্য প্রমাণ দেখা যায়নি। এখন দেখার যে আজকে আদালতে শুনানির পর চন্দ্রনাথ সিনহা ইতিমধ্যেই আদালতে হাজিরা দিয়েছেন। 12:30টার কিছু পরে এই মামলার অর্থাৎ ইডির এই মামলার শুনানি রয়েছে। এখন দেখার যে এই 13 কোটি টাকা অর্থাৎ আনলাকি 13 চন্দ্রনাথের ক্ষেত্রে এটা আনলাকি হয় না লাকি, অর্থাৎ তার জামিনের আর যে দিয়েছে শর্ত সেই জামিন বহাল থাকে নাকি তাকে নিজেদের হেফাজতে পায় ইডি, সেটাই এখন দেখার। আর কিছু সময়ের মধ্যে শুনানি শুরু হবে। ফলে এই মামলায় ইডি দাবি করেছে যে চন্দ্রনাথ সিনহা, তাপস মণ্ডল, কুন্তল ঘোষদের মাধ্যমে তাদের বয়ানের মাধ্যমে চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসছে। তার কাছে তিনি এই চাকরি বিক্রি করে 12,72,00,000 টাকা অর্থাৎ প্রায় 13 কোটি টাকা তিনি পকেটে পুরেছেন, সেই দাবি করেছে। এখন দেখার যে তার সপক্ষে আছে ইডি কি তথ্য প্রমাণ সামনে নিয়ে আসে, পাল্টা চন্দ্রনাথ সিনহার আইনজীবী কি যুক্তি সামনে এনে তার জামিনের যে নির্দেশ সেটা বহাল রাখেন। একেবারে ধন্যবাদ সুজন। প্রথম কথা হচ্ছে চাকরি বেচেছেন, দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন, তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন। এদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত এবং তার যে পুরো র্যাকেট, তার পরিবারের লোক থেকে শুরু করে সকলেই আয়ের থেকে বেশি সম্পত্তি। চার্জশিটেড হয়েছে মানে তো কনভিকশন হবে, ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে। ট্রায়ালে ফেস করলে কনভিকশন হবে। অনুব্রত মণ্ডল 2 বছর জেল খেটেছে, আরও 4 বছর খাটতে হবে। ওই ধারাতে তো 6 বছরের জেল আছে।